ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মানব জাতি, যারা ঈমানদার, তোমরা আর অন্যরা সমান না, তোমরা শ্রেষ্ঠ, তোমরা মর্যাদাবান। যেহেতু ঈমান আনছো, আল্লাহর উপরে ঈমান আনছো, সুতরাং পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আদা মাদা না, আদা আদি দুই কালাপ নাই, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আল্লাহ এই কথাটা বইলা আবার একটা ইঙ্গিত দিলেন, ও বান্দা বান্দিরা, পরিপূর্ণভাবে যে ইসলামে ঢুকবা, তোমার পথে কিন্তু বাধা হইয়া দাঁড়াইব একজন, তোমার পথে একজন বাধা হইয়া দাঁড়াইব। কে? তার নামটাও আল্লাহ গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদেরকে বাধা দিবে, সাবধান, তাকে অনুসরণ করবা না, তার দেখানো পথগুলোতে চলবা না। সে তোমাদেরকে দেখাইব এক পথ, নিয়ে যাইব আরেক পথে, দেখাইব তোমার লাভের পথ, নিয়ে ফেলাই দিব ক্ষতিতে। দেখাইব সুদের রাস্তা বড় উপকারী, কল্যাণকর, সুদ খাইলে খুব তাড়াতাড়ি দুনিয়া হইবা, তোমার দেখাইব লাভের পথ, কিন্তু এই লাভের পথ নিয়ে তোমার সরাসরি জাহান্নামে বালাইয়া দিব। নামাজ না পড়ে লেফের নিচে শুয়া থাকা কি আরাম? শয়তানের দেখাইব, তালিম দিব তোমার আরামের, কিন্তু ফেলাইয়া দিব তোমার বিপদে। সাবধান সাবধান, শয়তানের অনুসরণ করবা না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছোনি যারে আমি আমার জবান দ্বারা আঘাত দিছি? তোমাদের মধ্যে এমন কি কেউ আছোনি যারে আমি হাত দ্বারা আঘাত দিছি? যদি রে কেউ থেকে তাকে পরিপূর্ণ বদলা লইয়া লও, কথার আঘাত দিয়া থাকলে অনুরূপ কথা দিয়া আমারে বদলা লইয়া লও। হাত দ্বারা যদি আঘাত দিয়া থাকি, অনুরূপ আঘাত দিয়া বদলা লইয়া লও। আল্লাহ এমন এক আয়াত নাযিল করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রতিবেশীরা যদি অভিযোগ করে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আসলে কেউ এমন পাওনাদার যারা হাত দ্বারা আঘাত দিছি এমন কি কেউ আসনি রে? জবান দ্বারা আঘাত দিছি এমন কি কেউ আসনি? নবীজি এই ঘোষণা দেওয়ার কারণ কি? উম্মতকে শিখানো। এই আমরিয়া গ্রামে জন্ম, এখানেই বড় হইছেন, এইখানেই জীবন কাটাইতেছেন। দাড়ি পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া কুচ হয়ে গেছে। এই জীবনে চলতে ফিরতে কত মানুষের সাথে, কত প্রতিবেশীর সাথে কত ধরনের আচরণ। জীবনে কি চোখ বন্ধ করে কোনোদিন ভাবছিনি যে আমার এই কথার দ্বারা কি অমুক কষ্ট পাইল? আমি কি জীবনে তার সামনে দাঁড়ায় হাতটা ধরে মাপ চাইছি, ভাই তুমি আমার মাপ করে দিও? আর নইলে অনুরূপ একটা কথা কয়ে বদলা লই হলো। কোন প্রতিবেশী যদি এইরকম ভাবে প্রথমে বদলা চায়, যে বদলা লই হলো, এরপরে মাপ চায় নেয়, আমার তো মনে হয় না শত্রুতা থাকবো। টান দিয়া বুকের সাথে জড়াইয়া মহব্বতের ভাই ভাইয়ে পরিণত হবে। একে অপরের ভিতরের দ্বিধা দ্বন্দ্ব ময়লা দূর হয়ে যাওয়ার কথা। আল্লাহর রাসূল শিখাইছেন, প্রতিবেশীর মনে আঘাত দিয়া দুনিয়া ছাড়িও না। কেউ যদি কোনো বান্দারে কষ্ট দিয়া তাকে কথার দ্বারা, কেউ যদি কোনো বান্দারে আঘাত দিয়া তাকে হাত দ্বারা, দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করিয়া যাইবা, নইলে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি যত বড় আলেম হও, যত বড় অফিসার হও, যত বড় দুনিয়াদার, আল্লাহর বাড়ির মেহমানই হও, হাজী সাহেব হও না কেন, গাজী সাহেব হও না কেন, এমনকি শহীদের ক্ষেত্রেও বান্দার হকের ব্যাপারে আপত্তিকর কথা। বান্দার হক এমন মারাত্মক অপরাধ, কেউ কারোর হক নষ্ট করবা না। আল্লাহ নবী বারবার ডাকতেছেন, উম্মতকে শিখানোর জন্য এমন এক আয়াত নাযিল হয়ে গেছে। আসলে কেউ জবান দ্বারা আঘাত পাইছো বা হাত দ্বারা আঘাত পাইছো, এমনি হাজিরারে মজলিস থেকে একজন সাহাবী হাত উঠায় ফেলছেন। সাহাবীরা অবাক হয়ে তাকাচ্ছেন তার দিকে। আল্লাহর রাসূল ডাক দিলেন, সামনে আসো বাবা, তোমার এক জবান দ্বারা আঘাত দিছি, দেখি হাত দ্বারা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চাবুকের আঘাতটা আমার পিঠে আছে। আপনার চাবুকের আঘাত পেয়েছিলাম আমার পিঠে। নবীজি বলেন, কেমনে? আমার একটু স্মরণ করায়া দাও। আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ হয় নাই। আপনি ছিলেন উটের উপরে আর আমরা ছিলাম পায়ে হেঁটে হেঁটে।
আপনি চাবুকটা এইভাবে ঘুরাইতেছিলেন, এই সময় চাবুকের আগাটা আমার পিঠে লাগে গেছিল। আপনি জানেন না, আপনারও জানতেই এমনটা হয়েছিল। আল্লাহর রাসূল বলেন, বদলা লইয়া লও, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইব, আল্লাহর সামনে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। তোমার চাবুকটা দিয়ে আমার পিঠেই অনুরূপ একটা আঘাত দিয়ে নিয়ে নাও। সাহাবীর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। আল্লাহর রাসূল বলেন, বদলা লইয়া লও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো আপনার হাতে আমার চাবুক ছিল না, আপনার চাবুক ছিল। আপনার চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছিল। নবীজি বলেন, কে আছো রে? ফাতেমার ঘরে আমার চাবুকটা আছে, জলদি যাও ওই চাবুক লইয়া আসো, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়া বলতেছেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বরের চাবুকখানা দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মুহূর্তে আব্বার মাথায়ও ব্যথা, বুকেও ব্যথা, যুদ্ধের কোনো দামামও শুনি নাই, চাবুক দিয়ে কি করতেন? যে একজনের চাবুকের বদলা নিবেন পয়গম্বরের পিঠ মুবারক থেকে, যেই মাত্র শুনছেন ফাতেমা বাবার পিঠ থেকে চাবুকের বদলা নেওয়া হবে। আমার তো কোনো ভাই নাই, কে বাবার বদলায় পিঠ তার সামনে ধরবে? রে হাসান হুসাইন, যাও মসজিদে নববীর সামনে গিয়ে তোমাদের দুই ভাইয়ের পিঠ উদম করে দেবে, যেন ইচ্ছা মতো বদলা নেই তোমাদের পিঠ থেকে, তবু আমার বাবার গায়ে যেন চাবুকের আঘাত না দেয়। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ হবে, তবে পয়গম্বরের গায়ে যেন আঘাত দেওয়া না হয়। এই চাবুকটা নিয়ে নবীজির হাতে যখন দেওয়া হলো, আল্লাহর রাসূল চাবুকটা তার হাতে দিয়া বলেন, অনুরূপ ওজনের একটা আঘাত দিয়া বদলা লয়ে এলো। সাহাবী হাতে চাবুকটা ধরছেন, ঠিক হাতটা কাঁপতেছিল। আবু বকর, ওমর ওইখানে হাজির, তারা ওই সাহাবীর সামনে গিয়া বলেন, তুই কি পাগল হয়ে গেছো নাকি? নবীজির পিঠ মুবারক থেকে বদলা নিবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওই সাহাবী শুধু কাঁদতে আছেন, চোখের পানি গড়াইতেছে, মুখে কিছুই বলেন না। আল্লাহর রাসূল বলেন, আঘাত দিয়া বদলা নাও। এখন সাহাবী বলেন, হুজুর, ওই দিন আমার গায়ে কোনো কাপড় ছিল না, যুদ্ধের ময়দান থেকে যখন আসতেছিলাম, আপনার হাতের চাবুকের আঘাতটা যখন লাগছিল, আমি খালি গায়ে ছিলাম, উদাম ছিলাম। আল্লাহর রাসূল বলেন, হুবহু যদি বদলা দেওয়া লাগে, তাহলে তো আমারও তো খালি গাও হওয়া লাগে, মানুষের সামনে আমি খালি গা হই। চলো হুজরার ভিতরে চলে যাই, তুমি দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবার চাই। কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়া হলো মূল উদ্দেশ্য। হুজরার ভিতরের দিকে আল্লাহর পয়গম্বর রওনা দিলেন, সাহাবী চাবুক নিয়ে পিছনে পিছনে যায়। কান্নার রুল পড়ে গেছে মসজিদে নববীর সামনে। হুজরার ভিতরে ঢুকলেন, ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন দুইজন পয়গম্বর এবং রুমির সাহাবী। আল্লাহর রাসূল বলেন, না, বদলা লইয়া লও। এমনি পিঠের কাপড় যখন সরাইলেন, নবীজির সাহাবী চাবুকখানা রেখে আল্লাহর পয়গম্বরকে পিছন থেকে জড়ায় ধরে মোহরে নবুয়তের উপরে চুমা মেরে হাওয়া করে ফেললেন। মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মাফ করে দেন। আমি যেই দিন কালিমা গ্রহণ করেছি, ওই দিনই আল্লাহ এবং রাসূলের জন্য এই জীবন উৎসর্গ করেছি। কিন্তু আপনি একদিন বলেছিলেন যে নাকি ঈমানদার ঈমানের হালতে যদি আমার মোহরে নবুয়তে স্পর্শ করে চুমা খায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি তো আর মানুষের সামনে কাপড় খুলেন নাই, এই সুযোগ নিলাম, আপনি আমারে মাফ করে দেন নবীজি, আমি আপনার মোহরে নবুয়তে চুমা লাগাইছি, আল্লাহ কি আমারে জান্নাত দিবেন নি? নবীজি দরজা খুলে হাজিরানি মজলিসের সামনে বলেন, সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, আমার এই সাহাবীকে আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে। ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো, দুনিয়ার জমিনে একজন আর একজনের সাথে চলতে ফিরতে কথাবার্তা উঠা আওয়াজ হয়ে যায়, কটু কথা হয়ে যায়। আপনার আচরণে যদি একজন আঘাত পান, যত তাড়াতাড়ি পারেন মামলা শেষ করেন। এতে আপনার ইজ্জত কমবে না, আপনি ছোট হবেন না, আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন কে? জবান খুলে বলেন, কে? কোন মানুষ যখন মারা যায়,
এই আমরিয়াতে বসবাসকারী একজন মানুষ যদি ডাকায়ও মারা যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইবেন আল্লাহ এই মহল্লাতে একজন ফেরেশতা এসে ঘুরবেন, ঘরে ঘরে ঘুরবেন, মানুষের কথা শুনবেন, তথ্য নিবেন মানুষের জবান থেকে। মানুষ কি কয় তার ব্যাপারে, বেশিরভাগ মানুষে যদি ভালো বলে, আল্লাহর ফেরেশতা এই তথ্য নিয়ে আল্লাহর কাছে যান, প্রভু গো, অমুকের সন্তান অমুক আমরিয়া গ্রামের অমুক বিদায় হয়ে গেছে, তার এলাকার মানুষ, তার প্রতিবেশীরা তারে ভালো বলছে। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, প্রত্যেক বান্দা বান্দির এমন গোপন কিছু গুনাহ থাকে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন, সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন। আল্লাহর একটা নাম আছে না সত্তার, এই সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন। স্বামীর গুনাহ স্ত্রীরে জানান না, স্ত্রীর গুনাহ স্বামীরে জানান না। একজনের গুনাহ যদি জানতো, ইমামের গুনাহ যদি মুসল্লি জানতো পিছনে দাঁড়াইতো। আমার গুনাহ যদি আপনারা জানতেন এখানে বসাইতেন, আপনার গুনাহ যদি স্ত্রী জানতো সংসার ভেঙে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত দয়াল, গোপন গুনাহগুলো গোপনে এই চাদর দিয়া ডাইকা রাখেন। যদি কোনো মানুষ তার আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, জবানের মাধ্যমে প্রতিবেশীদেরকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর প্রতিবেশীরা যদি বলে লোকটা বড় ভালো মানুষ ছিল, বেশিরভাগ মানুষেরাই যদি তারে ভালো বলে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই বান্দার গোপন গুনাহগুলো আমি আল্লাহ গোপনেই মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটা কোন কাজে, কোথায়, কে কতটুকু ব্যয় করে, এটার একটা হিসাব আল্লাহ তাআলা দিবেন। এই হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক মানুষ বড় পেরেশান হবে। নেক কাজের তুলনায় বদ কাজে মানুষ বেশি সময় দিচ্ছে। এমন মানুষ বহু পেরেশান হবেন যেই কাজটা নেক কাজও না, বদ কাজও না, ওয়াহিদুল কাজে। যেমন চায়ের দোকানে গল্প গুজব করে খামাখা ঘন্টাকে ঘন্টা মানুষ সময় নষ্ট করতেছে, সময়ের কোনো গুরুত্ব নেই। আল্লাহ পাক যেন আমাদের এই হায়াতটাকে কাজে লাগানোর তৌফিক দেন, বলুন আমিন। দুনিয়ার জমিনে হক দুই ধরনের, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি আমাদের দ্বারাই নষ্ট হয়, কোন কারণে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হক নষ্ট হয়ে গেছে, নামাজ রোজা হারাম থেকে বাঁচতে পারি নাই, আদেশ কাজগুলো করতে পারি নাই, এরকম ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, তওবা করলে আল্লাহ দয়া হলে মাফ করবেন। সুবহানাল্লাহ। তো আফসোসের বিষয়, এমন কিছু পাপ, এমন কিছু অপরাধ যেটা বান্দার হক, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবেন না। সামাজিক ভাবে চলতে ফিরতে সমাজের মানুষ, আমরা যার প্রতি প্রতিবেশী খুশি থাকেন, আল্লাহ তার প্রতি খুশি থাকেন। নবীজির একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্যরা সব নিরাপদ, যার হাত এবং জবান দ্বারা কারোর ক্ষতি হয় না, ওই মানুষটাই পরিপূর্ণ মুসলিম। জবানে স্বীকার করে মুসলিম, কিন্তু এই জবান দ্বারা অন্যজনের গীবত করে। জবানে কয় মুসলিম, কিন্তু এই জবান দ্বারাই চুগলখুরি করে, এক জায়গার কথা আর এক জায়গায় লাগায়। দুইজনের মিল মহব্বত দূর করে দিয়ে ঝগড়ায় পরিণত করে দেয়। মুখে দাবি আমি মুসলিম, অথচ এই মুসলিমের হাত দ্বারা অন্য আরেকজনের ক্ষতি করে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্তমান জামানায় শিক্ষিতর হার বাড়তেছে, কিন্তু মানুষের ভিতরে দয়া মায়া কমতেছে।
আগে যেইভাবে একজন মানুষ আর একজন মানুষকে মায়া মহব্বত করতো, এখন এতটা নাই। এই সুনামগঞ্জ থেকে একই বাসে বসে দুইজন মানুষ ঢাকায় যাওয়া পর্যন্ত রাস্তায় গল্প করতে করতে আত্মীয় হয়ে গেছে। এখন এমন এক জামানা, এমন একটা জামানা পার করতেছি, পাশাপাশি সিটে বসে ঢাকা পর্যন্ত যায় ঠিক, অথচ একজন আর একজনের নামটা পর্যন্ত জিগায় না, বাড়িটা পর্যন্ত জিগায় না, মোবাইল নিয়ে বসে থাকে। যেই জামানা আমরা পার করতেছি, মায়া মহব্বত কমতেছে। যদিও আমাদের পোশাকের উন্নতি হয়েছে, ঘরের উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, কিন্তু আমাদের চরিত্রের নৈতিকতার উন্নতি হচ্ছে না। এমন একটা সময় ছিল আমাদের দেশের স্কুলগুলোর দিকে তাকাইলে উপরে টিন বেড়া ছিল, বাঁশের বেতি দিয়া, ভালো করে বাতাস আসলে টিন উড়াইয়া এক গ্রামের স্কুলের টিন আর এক গ্রামের। এমন ঘটনা ঘটছে না? ঘটছে না? ছাত্রছাত্রীদের পোশাকের কোন নিয়ম কানুন, ইউনিফর্মের কোন নিয়ম কানুন ছিল না। এমনও ছাত্র পাওয়া গেছে জুতা আনে নাই, জুতা স্যান্ডেল পর্যন্ত স্কুলে নিতে পারছি না। আর এমন ছাত্র ছিল স্যান্ডেল নিচে ঠিক 2 পায়ের 2টা। শার্টের বোতাম লাগাইছে উপরে আর নিচে তেরা হয়ে রয়েছে, এমন ইউনিফর্মের কোন সুরত সিরত নাই। এমন সময় গেছে না? গেছে না? যদি ওই স্কুল কাঁচা গুছানো না, ছাত্রছাত্রীর পোশাক গুছানো না, রাস্তাঘাট যেমন উন্নত না, কিন্তু তখনকার সময়ের ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে যেই সম্মানটা জানাইতো, এখন স্কুল বিল্ডিং হয়েছে, ছাত্রদের ইউনিফর্ম ঠিক হয়েছে, রাস্তাঘাট উন্নতি হয়েছে, কিন্তু নৈতিকতার অধঃপতন। আমরা মানুষ কেমন জানি অমানুষ হয়ে যাইতেছি। কেন অমানুষ হচ্ছি? একজন মানুষ তখনই মানুষ হবে যখন কোরআনের ছোঁয়া পাবে। কোরআনের ছোঁয়া ছাড়া কোনো মানুষ মানুষ হতে পারে না। দেখতে মানুষ দেখা যাবে, কিন্তু আচরণ পশুর মতো হবে। আরে জোরে কর। এদিকে 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 কম মানুষ, এদিকে যারা দাঁড়ায় আছে, আমরা মাহফিল পরিবেশটা সুন্দর করে বসি। এই যে মাথা কুশায় বলতে আছে, আমরা যারা দাঁড়ানো ভাই এদিকে হাইটাইতেছেন, যারা ওই সাইডে এসে বলছে হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, আওয়াজ আগুনের বাড়ি করতে বোঝানো লাগবে, নারে তাকবীর। আল্লাহ যারা মুসিবতে ফেলছিলেন আল্লাহ উদ্ধার করছেন, আলহামদুলিল্লাহ বলি। নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা। পারেননি না? পারেন না? কে? জোরে আওয়াজ দিয়ে মহব্বতে নাম নেন কে? প্রথম জীবনে দেখা গেছে গরিব মানুষ 3 বেলা পেট ভরে খাওয়ার দিতে পারে না বাচ্চাদেরকে। একটা বাচ্চার একটা কলম দেয়, আরেক বাচ্চা খাতার জন্য কান্দে। এক বাচ্চার একটা ড্রেস বানায় দিছে, পরীক্ষায় যাইব সেন্টার পরীক্ষা, ক্লাস 5 এর 2 একটা শার্ট বানানোর জন্য কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার এই বাচ্চাদেরকে বড় বানায়া এমন কাজে লাগাইছে, বাপের হজ করে আনছে, বাড়ি ঘর বিল্ডিং বানাইছে। আল্লাহ সম্পদ দিতে পারেন না? পারেন। ওই যে সকাল বেলার ফকির ধনী সন্ধ্যাবেলা, আবার সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা। মানুষের প্রথম জীবন এবং শেষ জীবন বুঝাইছে কবি। এমন মানুষ বহু আছে, প্রথম জীবনে যখন ধনীর দুলাল বাবার রেখে যাওয়া সম্পদ তার চোখে, তখন মানুষ বসে সকালে এক সেট কাপড় পাল্টায়, দুপুরে এক সেট, রাতে আর এক সেট নিয়ে বাজারে ঘুরে এসে দিন যাপন করে। মানুষকে মানুষ মনে করে না, কিন্তু আল্লাহ চাইলে বেশি মুসিবত বেশি লাগে না। গাড়ির 2টা টাক্কর লাগায় দিলেই দেখবেন দেশের চিকিৎসায় হয় না, মাদ্রাস থেকে ঘুরে আইসা অর্ধেক হাও শেষ।
আর একটু জোরে বলো। যেই বাহাদুরি দেখাই তো এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। প্রথম জীবনের বাহাদুরি শেষ জীবনে যখন ফকির বানায় দিছেন, ঔষধ কিনার পয়সা থাকে না। সবকিছুর মালিককে আরো জোরে কোন। কুরআনুল কারীমের একখান আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এটাই আমার সবক আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, দুনিয়ার অন্য মানুষ আর তোমরা বেশ কম। দুনিয়ার অন্যান্য মানুষ আর তোমরা বেশ কম। অন্যান্য মানুষ দেখতে মানুষ, কিন্তু আসলে পশুর মতো। যাদের ঈমান নাই আল্লাহ এদেরকে মানুষ বলেন না। যাদের ঈমান নাই আল্লাহ এদেরকে মানুষই বলেন না। তো কি বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার এক মুষ্টি ঘাস খাওয়ায়, একটু মার পানি খাওয়ায়, এই জন্য মালিককে কিন্তু চিনে। এই গরুটারে যদি মালিককে ডাক দেয় হাওরের মাঝখানে, তাই কেউ যদি মালিকরে রাস্তায় দেখে ওইখান থেকে গরু আওয়াজ দেয়, একটু মার পানি খাওয়ায়, এই জন্য মালিককে সে কত সম্মান, কত মহব্বত। তুমি মানুষকে আল্লাহ কোথায় থেকে কিভাবে মার গর্ব হয়ে এরপরে শিশু থেকে তিল তিল করে আল্লাহ বড় করলেন। মাওলার দেয়া নিয়ামত খায়া দুনিয়ায় ভোগ করো, অথচ আল্লাহ তুমি মানো না। আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করো, অথচ আল্লাহ মানো না। বান্দারে, তুমি যেই অক্সিজেনটা টানিয়া বাঁচিয়ে আছো, অক্সিজেনের দাম কত তোমার কি চিন্তা আসেনি? সৌদি আরবের একজন মুরব্বী মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রাইভেট একটা হাসপাতালে ক্লিনিকে ভর্তি হয়েছে। 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে ওনার বিল আসছে 3200 রিয়াল, 3000-এর উপরে। এই 3200 রিয়াল বিল ওনার টেবিলের সামনে রাখছে। বিল পরিশোধ করেন আগে, রুগী বের করেন পরে। এই বিলের কাগজটা পুরা মানুষটা হাতে নিয়ে চোখের পানিটা গড়গড় করে ছেড়ে দিছেন। ছেলে আইসা পাশে দাঁড়ায় বলে, আব্বা 3200 রিয়াল বিল দেইকা বুঝি আপনি কান্দে দিছেন নাকি? এই পরিমাণ পয়সা তো আমরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে খরচ করে ফেলি। না রে বাবা, এই বিল দেইকা আমি কান্দি নাই। যেই মাওলা আজ পর্যন্ত অক্সিজেন দিয়া বাঁচায়া রাখছেন, উনার বিল না জানি কত হইছে, এই চিন্তায় কাঁদছি। এই 24 ঘন্টা বিলে যদি এই অবস্থা হয়, 3200 রিয়াল বিল দিবেন আগে, রুগী বের করবেন পরে, এই ঘোষণা হয়। যিনি আমার এই পর্যন্ত বাঁচায় রাখছেন, উনার দরবারের না জানি কত বিল জমা হয়েছে। ওই বিল পরিশোধ করার সময় তুমি ফুট কাছে থাকবে না, আমার বিবিও থাকবে না, আমার মেয়েও থাকবে না। ওই চিন্তাটাই আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহর দেয়া নিয়ামত। অথচ অক্সিজেন বোতলে ভরার কারণে যদি 3200 রিয়াল বিল হয়, যিনি বানাইছেন তার বিল কত? এক বোতল পানি 30 টাকা দিলে দোকানদারে দেয়, অথচ এই পানিটা কোম্পানি বানাই নাই, শুধু বোতলে ভরছে। এই কারণে যদি এমন বিল হয়, তাহলে যিনি পানি বানাইছেন উনার বিল কত? প্রত্যেকটা নিয়ামত এইভাবে ভোগ করার পরেও যারা আল্লাহ মানে না, যাদের ঈমান নাই, আল্লাহ এদেরকে মানুষই বলেন না। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মালিক মানে না, এটা এক কারণ। 2 নাম্বার কারণ, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হওয়ার আরেকটা কারণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের ফাঁকের মধ্যে বইসা রইছে একটা শিয়াল। ছোট্ট একটা গাছের নিচে, গাছের পানি টপ টপ করে, কুয়াশার পানির মতোই টপ টপ করে পড়তেছে এই শিয়ালটার উপর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে দেখে উনি ভাবতেছিলেন, শিয়াল রে, যদি আমি জান্নাতি হই তাহলে তোমার চাইতে কেন আমি মাখলুকাতের মধ্যে অনেক উত্তম। কিন্তু যদি আমি জাহান্নামে চলে যাই, তুমি শিয়ালের চাইতে আমি নিকৃষ্ট, কারণ তোমার কোনো জাহান্নাম নাই, তুমি মাটি হয়ে যাইবা। আর আমি মানুষ হয়েও যদি জাহান্নামে যাই, তোমার চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মানব জাতি, যারা ঈমানদার,
তোমরা আর অন্যরা সমান না, তোমরা শ্রেষ্ঠ, তোমরা মর্যাদাবান। যেহেতু ঈমান আনছো, আল্লাহর উপরে ঈমান আনছো, সুতরাং পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আদা মাদা না, আদা আদি দুই কালাম নেই, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আল্লাহ এই কথাটা বইলা আমার একটা ইঙ্গিত দিলেন, ও বান্দা বান্দিরা, পরিপূর্ণভাবে যে ইসলামে ঢুকবা, তোমার পথে কিন্তু বাধা হইয়া দাঁড়াইব একজন, তোমার পথে একজন বাধা হইয়া দাঁড়াইব। কে? তার নামটাও আল্লাহ গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদেরকে বাধা দিবে, সাবধান, তাকে অনুসরণ করবা না, তার দেখানো পথগুলোতে চলবা না। সে তোমাদেরকে দেখাইব এক পথ, নিয়ে যাইব আরেক পথে, দেখাইব তোমার লাভের পথ, নিয়ে ফেলাই দিব ক্ষতিতে। দেখাইব সুদের রাস্তা বড় উপকারী, কল্যাণকর, সুদ খাইলে খুব তাড়াতাড়ি ধনী হইবা, তোমার দেখাইব লাভের পথ, কিন্তু এই লাভের পথ নিয়ে তোমার সরাসরি জাহান্নামে ফালাইয়া দিব। নামাজ না পড়ে লেফের নিচে শুয়া থাকা কি আরাম? শয়তানের দেখাইব তালিম দিব তোমার আরামের, কিন্তু ফেলাইয়া দিব তোমার বিপদে। সাবধান সাবধান, শয়তানের অনুসরণ করবা না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার যত আমল, আপনারা এখানে যারা আছেন আমল জানেন না এমন না। ওয়াজ মোটামুটি অর্ধাউদ্দি ওয়াজ আপনারাও জানেন, খালি টান্ডা আমরা মতো ওয়াজ জানেন না, ওয়াজ কিন্তু কম বেশি জানে। নামাজ পড়লে গুনাহ হইব, এই কথা কে না জানে? নামাজ না পড়লে গুনাহ হইব, এই কথা সবাই জানা আছে না নাই? এটা তো ওয়াজ। নামাজ পড়ন লাগবে। আমি যে কথাটা বলে যাচ্ছি, এই আমলটা সারা জীবন ধরে রাখার চেষ্টা করবেন, যতদিন বাচ্চা থাকবেন। 30 পারা কোরআন, কোরআন শরীফের আইন কানুন, ইসলামের বিধিবিধান সব নাজিল হওয়া শেষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর মাধ্যমে কমপ্লিট ঘোষণা হয়ে গেছে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আরো বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে, নবীজি বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে এক আয়াত নাযিল হয়। এই আয়াত কোন বিধিবিধানের আয়াত না, ধমকির আয়াত। এই আয়াতে 30 পারা কোরআনের সর্বশেষ নাযিল হওয়া আয়াত, এরপরে আর কোন আয়াত নাযিল হয় না। এই আয়াত যেদিন নাযিল হয়েছে, নবীজির উপর, মসজিদে নববীর ভিতরে ছিলেন তিনি, দৌড়ায় বেরোছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল দৌড়ায় বের হয়েছেন মসজিদে নববীর সামনে। তিনি ডাকতেছেন, কে আছো তোমরা? আমার প্রতিবেশীরা, তাড়াতাড়ি হাজির হও। মক্কা ছেড়ে মদিনায় 10 বছরের জিন্দেগি আমার। 10 বছর যাবত তোমাদের সাথে আমার উঠা বসা, তোমরা কে কোথায় আছো? জলদি হাজির হও। বিশ্বনবী ডাক দেওয়ার পরে মদিনার মানুষের হালত বুঝেন। আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার পরে মদিনার মানুষের হালত, নারী পুরুষ কেউ কি এক জায়গাত না, সব সামনে আছে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছোনি যারে আমি আমার জবান দ্বারা আঘাত দিছি? তোমাদের মধ্যে এমন কি কেউ আছোনি যারে আমি হাত দ্বারা আঘাত দিছি? যদি রে কেউ থেকে থাকো, পরিপূর্ণ বদলা লইয়া লও। কথার আঘাত দিয়া থাকলে অনুরূপ কথা দিয়া আমারে বদলা লইয়া লও। হাত দ্বারা যদি আঘাত দিয়া থাকি, অনুরূপ আঘাত দিয়া বদলা লইয়া লও। আল্লাহ এমন এক আয়াত নাযিল করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রতিবেশীরা যদি অভিযোগ করে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আসলে কেউ এমন পাওনাদার যারা হাত দ্বারা আঘাত দিছি এমন কি কেউ আসনি রে? জবান দ্বারা আঘাত দিছি এমন কি কেউ আসনি? নবীজি এই ঘোষণা দেওয়ার কারণ কি? উম্মতকে শিখানো। এই আমরিয়া গ্রামে জন্ম, এখানেই বড় হইছেন, এইখানেই জীবন কাটাইতেছেন। দাড়ি পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া কুচ হয়ে গেছে।
এই জীবনে চলতে ফিরতে কত মানুষের সাথে, কত প্রতিবেশীর সাথে কত ধরনের আচরণ। জীবনে কি চোখ বন্ধ করে কোনোদিন ভাবছিনি যে আমার এই কথার দ্বারা কি অমুক কষ্ট পাইল? আমি কি জীবনে তার সামনে দাঁড়ায় হাতটা ধরে মাপ চাইছি, ভাই তুমি আমার মাপ করে দিও? আর নইলে অনুরূপ একটা কথা কইয়া বদলা লই হলো। কোন প্রতিবেশী যদি এইরকম ভাবে প্রথমে বদলা চায়, যে বদলা লইয়া লো, এরপরে মাপ চায় নেই, আমার তো মনে হয় না শত্রুতা থাকবো। টান দিয়া বুকের সাথে জড়াইয়া মহব্বতের ভাই ভাইয়ে পরিণত হবে। একে অপরের ভিতরের দ্বিধা দ্বন্দ্ব ময়লা দূর হয়ে যাওয়ার কথা। আল্লাহর রাসূল শিখাইছেন, প্রতিবেশীর মনে আঘাত দিয়া দুনিয়া চালিও না। কেউ যদি কোন বান্দারে কষ্ট দিয়া তাকে কথার দ্বারা, কেউ যদি কোন বান্দারে আঘাত দিয়া তাকে হাত দ্বারা, দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করিয়া যাইবা, নইলে আসামির কাঠ করায় দাঁড়াইতে হবে। তুমি যত বড় আলেম হও, যত বড় অফিসার হও, যত বড় দুনিয়াদার, আল্লাহর বাড়ির মেহমানই হও, হাজী সাহেব হও না কেন, গাজী সাহেব হও না কেন, এমনকি শহীদের ক্ষেত্রেও বান্দার হকের ব্যাপারে আপত্তিকর কথা। বান্দার হক কেমন মারাত্মক অপরাধ, কেউ কাউর হক নষ্ট করবে না। আল্লাহর নবী বারবার ডাকতেছেন উম্মতকে শিখানোর জন্য। এমন এক আয়াত নাযিল হয়ে গেছে, আসনিরে কেউ জবান দ্বারা আঘাত পাইছো বা হাত দ্বারা আঘাত পাইছো। এমনি হাজিরানে মজলিস থেকে একজন সাহাবী হাত উঠায় ফেলছেন। সাহাবীরা অবাক হয়ে তাকায় আছে তার দিকে। আল্লাহর রাসূল ডাক দিলেন, সামনে আসো বাবা, তোমার এক জবান দ্বারা আঘাত দিছি, দেখি হাত দ্বারা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চাবুকের আঘাতটা আমার পিঠে আছে। আপনার চাবুকের আঘাত পেয়েছিলাম আমার পিঠে। নবীজি বলেন, কেমনে? আমার একটু স্মরণ করায়া দাও। আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ হয় নাই। আপনি ছিলেন উটের উপরে আর আমরা ছিলাম পায়ে হেঁটে হেঁটে। আপনি চাবুকটা এইভাবে ঘুরাইতেছিলেন, এই সময় চাবুকের আঘাতটা আমার পিঠে লেগে গেছিল। আপনি জানেন না, আপনারও জানতে এমনটা হয়েছিল। আল্লাহর রাসূল বলেন, বদলা লইয়া লও। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইব, আল্লাহর সামনে যেন আসামির কাঠ করায় দাঁড়াইতে না হয়। তোমার চাবুকটা দিয়ে আমার পিঠেই অনুরূপ একটা আঘাত দিয়ে নিয়ে নাও। সাহাবীর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। আল্লাহর রাসূল বলেন, বদলা লইয়া লও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো আপনার হাতে আমার চাবুক ছিল না, আপনার চাবুক ছিল। আপনার চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছিল। নবীজি বলেন, কে আছো রে? ফাতেমার ঘরে আমার চাবুকটা আছে, জলদি যাও ওই চাবুক লইয়া আসো, দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়ে বলতেছেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বরের চাবুকখানা দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মুহূর্তে আব্বার মাথায়ও ব্যথা, বুকেও ব্যথা। যুদ্ধের কোনো দামামাও শুনি নাই, চাবুক দিয়ে কি করতেন? যে একজনের চাবুকের বদলা নিবেন পয়গম্বরের পিঠ মুবারক থেকে। যেই মাত্র শুনছেন ফাতেমা বাবার পিঠ থেকে চাবুকের বদলা নেওয়া হবে। আমার তো কোনো ভাই নাই, কে বাবার বদলায় পিঠ তার সামনে ধরবে? রে হাসান হুসাইন, যাও মসজিদে নববীর সামনে গিয়ে তোমাদের দুই ভাইয়ের পিঠ উদম করে দাও, যেন ইচ্ছা মতো বদলা নেই তোমাদের পিঠ থেকে, তবু আমার বাবার গায়ে যেন চাবুকের আঘাত না দেয়। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ হবে, তবে পয়গম্বরের গায়ে যেন আঘাত দেওয়া না হয়। এই চাবুকটা নিয়ে নবীজির হাতে যখন দেওয়া হলো, আল্লাহর রাসূল চাবুকটা তার হাতে দিয়া বলেন, অনুরূপ ওজনের একটা আঘাত দিয়া বদলা লইয়া লো। সাহাবী হাতে চাবুকটা ধরছেন, ঠিক হাতটা কাঁপতেছিল। আবু বকর, ওমর ওইখানে হাজির। তারা ওই সাহাবীর সামনে গিয়া বলেন, তুই কি পাগল হয়ে গেছিস? নবীজির পিঠ মুবারক থেকে বদলা নিবা, তুমি কি পাগল হয়ে গেছিস? ওই সাহাবী শুধু কাঁদতে আছেন, চোখের পানি গড়াইতেছে, মুখে কিছুই বলেন না। আল্লাহর রাসূল বলেন, আঘাত দিয়া বদলা নাও। এখন সাহাবী বলেন, হুজুর, ওই দিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। যুদ্ধের ময়দান থেকে যখন আসতেছিলাম, আপনার হাতের চাবুকের আঘাতটা যখন লাগছিল, আমি খালি গায়ে ছিলাম, উদাম ছিলাম। আল্লাহর রাসূল বলেন, হুবহু যদি বদলা দেওয়া লাগে, তাহলে তো আমারও তো খালি গাও হওয়া লাগে। মানুষের সামনে আমি খালি গা হই।
চলো হুজরার ভিতরে চলে যাই, কোন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবার চাই। কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়া হলো মূল উদ্দেশ্য। হুজরার ভিতরের দিকে আল্লাহর পয়গম্বর রওনা দিলেন, সাহাবী চাবুক নিয়ে পিছনে পিছনে যায়। কান্নার রুল পড়ে গেছে মসজিদে নববীর সামনে। হুজরার ভিতরে ঢুকলেন, ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন দুইজন পয়গম্বর এবং নবীর সাহাবী। আল্লাহর রাসূল বলেন, না বদলা লইয়া লও। এমনি পিঠের কাপড় যখন সরাইলেন, নবীজির সাহাবী চাবুক কানা রেখে আল্লাহর পয়গম্বরকে পিছন থেকে জড়ায় ধরে মোহরে নবুয়তের উপরে চুমা মেরে হাওয়া করে কান্দে। মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মাফ করে দেন। আমি যেই দিন কালিমা গ্রহণ করেছি ওই দিনই আল্লাহ এবং রাসূলের জন্য এই জীবন উৎসর্গ করেছি। কিন্তু আপনি একদিন বলেছিলেন যে নাকি ঈমানদার ইমানের হালতে যদি আমার মোহরে নবুয়তে স্পর্শ করে চুমা খায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি তো আর মানুষের সামনে কাপড় খুলেন নাই, এই সুযোগ নিলাম, আপনি আমারে মাফ করে দেন নবীজি। আমি আপনার মোহরে নবুয়তে চুমা লাগাইছি, আল্লাহ কি আমারে জান্নাত দিবেন নি? নবীজি দরজা খুলে হাজিরানি মজলিসের সামনে বলেন, সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, আমার এই সাহাবীকে আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে। ঘটনা শোনার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে একজন আর একজনের সাথে চলতে ফিরতে কথাবার্তা উঠা আওয়াজ হয়ে যায়, কটু কথা হয়ে যায়। আপনার আচরণে যদি একজন আঘাত পান, যত তাড়াতাড়ি পারেন মামলা শেষ করে দেবেন। এতে আপনার ইজ্জত কমবে না, আপনি ছোট হবেন না, আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন কে? জবান খুলে বলেন কে? কোন মানুষ যখন মারা যায়, এই আমরিয়াতে বসবাসকারী একজন মানুষ যদি ঢাকায়ও মারা যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইবেন, আল্লাহ এই মহল্লাতে একজন ফেরেশতা এসে ঘুরবেন, ঘরে ঘরে ঘুরবেন, মানুষের কথা শুনবেন, তথ্য নিবেন মানুষের জবান থেকে। মানুষ কি কয় তার ব্যাপারে, বেশিরভাগ মানুষে যদি ভালো বলে, আল্লাহর ফেরেশতা এই তথ্য নিয়ে আল্লাহর কাছে যান, প্রভু গো, অমুকের সন্তান অমুক আমরিয়া গ্রামের অমুক বিদায় হয়ে গেছে, তার এলাকার মানুষ, তার প্রতিবেশীরা তারে ভালো বলছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, প্রত্যেক বান্দা বান্দির এমন গোপন কিছু গুনাহ থাকে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন, সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন। আল্লাহর একটা নাম আছে সত্তার। এই সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন। স্বামীর গুনাহ স্ত্রীরে জানান না, স্ত্রীর গুনাহ স্বামীরে জানান না। একজনের গুনাহ যদি জানতো, ইমামের গুনাহ যদি মুসল্লি জানতো পিছনে দাঁড়াইতো, আমার গুনাহ যদি আপনারা জানতেন এখানে বসাইতেন, আপনার গুনাহ যদি স্ত্রী জানতো সংসার ভেঙে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত দয়াল, গোপন গুনাহগুলো গোপনে এই চাদর দিয়া ডাইকা রাখেন। যদি কোনো মানুষ তার আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, জবানের মাধ্যমে প্রতিবেশীদেরকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আর প্রতিবেশীরা যদি বলে লোকটা বড় ভালো মানুষ ছিল, বেশিরভাগ মানুষেরাই যদি তারে ভালো বলে, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই বান্দার গোপন গুনাহগুলো আমি আল্লাহ গোপনেই মাফ করে দিলাম। আর সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামে যুবকরা ইসলাহুল মুসলিমিন এক সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে আমি এক পরামর্শ দিয়েছিলাম যে সাব্বির আমাকে মহব্বত করে অনেক আগের থেকে এসে আপনাদের এই সিলেটে আসা যাওয়া যখন থেকে শুরু হয়, শুরুর দিক থেকে তার সাথে পরিচয় হয় আমার। পরামর্শ দিয়েছিলাম গ্রামবাসীকে নিয়ে একদিনের মাহফিলের মাধ্যমে সেবা যথেষ্ট না, কারণ একদিন ওয়াজ করি আপনাদের মনটা একটু নরম হয়, সকালে ফজরের পরে উঠেই আমার যেই। কিন্তু এখানে যদি একটা মাদ্রাসা হয়, আলেমদেরকে নিয়ে পরামর্শ করো, যুবকদেরকে নিয়ে পরামর্শ করো, আলহামদুলিল্লাহ আজকে সেটা সূচনা হয়েছে, খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক, আমরা অনেক সময় করি কি ছেলেদেরকে দেই আর মেয়েদেরকে পড়াই না।
কয়েকটা তাত্ত্বিক কথা মনে রাখবেন। কাফেরের সন্তান নবী হয়েছে এমন ইতিহাস আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কথা বুঝে গেছে, কাফের ছিল। আবার নবীর ছেলে কাফের হয়ে গেছে এমন ইতিহাস। কিন্তু এমন কোন নজির নাই যে কাফের নির করে নবী হয়েছে। ওলিয়া উলিয়া গৌস কুতুব আল্লাহ পাঠান যেই পেট থেকে, পেটটা পেটের মতো হইতে হয়। এই আমরিয়া গ্রামে যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করেছে, আল্লাহ এদেরকে প্রত্যেককেই সালেহা আবেদা হিসেবে কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আপনার মেয়েটা যদি একটা নেককার নারী হয়, তার গর্ভ থেকে যদি একজন আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয়, কিয়ামতের দিন কি ডাক দিবে না? না ভাই, এই ডাকটা কি পাবেন না? নিজের বংশের মধ্যে যদি একজন আলেম হাফেজ হয়, নেককার মহিলা ছাড়া হবে না। বর্তমান সময়ে যেই পড়াশোনা, যেই আধুনিকতার ছোঁয়া আমাদেরকে ঘিরে ধরতেছে, খুব সাবধান। সুন্দর উদ্যোগ নিয়েছে যুবকরা। এলাকার সকল মানুষ যদি সমন্বয়ের সাথে করেন, এর উসিলায় আল্লাহ পার করে দিবে। ছেলে হোক আর মেয়ে হোক, অন্তত 3টা বছর স্কুলে ভর্তি থাকবে, অসুবিধা নেই। 3টা বছর নুরানিতে পড়ায়া তারপরে দিবে। নামাজ নামাজ হয়ে যাবে, ওযু ওযু হইব, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত হইব। আর নইলে এখানে যারা আছেন মক্তবে পড়েন নাই, আপনার নামাজ তো সহি শুদ্ধ মনের মতো হয়। নিজের মনেই কান্দে, কেন মক্তব আব্বায় পড়াইলো না। আপনার সন্তান ওইভাবে আফসোস করবো, আব্বায় কেন পড়াইলো না। কারণ মুসলমান তো মরণের আগে হইল যায় নামাজে দাঁড়াইব, ঠিক না বে ঠিক? সন্তানকে ঠকাবেন না। ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা হোক, প্রত্যেকটাকে প্রথমে আগে এখানে পড়াইয়া আমি পরামর্শ দিয়েছি 3 বছর নুরানি বিভাগ, ছোট ছোট বাচ্চারা, ছেলেরা মেয়েরা সমন্বয়ে 3 বছর পর্যন্ত মহিলা শিক্ষিকা দিয়েই হোক, পুরুষ শিক্ষক দিয়েই হোক, সবাই একসাথে পড়ানো যাবে। 3 বছর পড়ায় এরপরে অন্যান্য সিলেবাসে ভাগ করা হবে। মাদ্রাসা এখানে হওয়াতে আপনারা খুশি না? আমাদের আল্লাহ তাআলা যুবকদেরকে যেহেতু সুযোগ করে দিচ্ছেন, উদ্যোগটা নিয়েছেন, মুরব্বীরা দোয়া করবেন এবং সকলের জন্য যে কাজটা করতে হবে। আমি 2-4-5 মিনিটের মধ্যেই আশা করি আখির মুনাজাত করে ফেলবো। সকলের জন্য একটা দায়িত্ব আছে। মাদ্রাসা যেখানে হচ্ছে, ধনী হোক গরিব, সবার জন্য একটা দায়িত্ব, সেটা হলো মন থেকে দোয়া করা। গরিবের দোয়া করতে হবে। যদি দোয়া না করে, এর চেয়ে কৃপণ আর কেউ নেই। কি দোয়া? আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো। এই দোয়া যদি করেন, আর যদি কবুল হইয়া যায়, ঢাকা থেকে মানুষ আইনা, লন্ডন থেকে মানুষ আইনা আল্লাহ চালাইব। কবুল যদি হইয়া যায়, সকলের জন্য দায়িত্ব দোয়া করা। আর দ্বিতীয় কাজটা হলো, আল্লাহ যাকে যেই হালতে রাখছে, সবার হালত সমান না, আল্লাহ যাকে যেই হালতে রাখছেন সেই অনুযায়ী সাহায্যের হাত বাড়ানো, আল্লাহ বাড়াবেন রহমতের হাত। রাত অনেক হয়ে গেছে, বুঝাই কেবে আপনাদের। ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের নাম শুনছেন কিনা? মুরব্বী আলেমরা চিনবেন। বড় হুজুর প্রায় 140-এর কাছাকাছি, 126 বছরের মতো হায়াত পেয়েছে। হাওড় এলাকায় বাড়ি এক মুরিদ, আরো মাছ কিনে বাজার নিয়ে গেছে, এই হলো তার পেশা। 5-6 জন সন্তানাদি নিয়ে চলা বড় কঠিন, কষ্ট হয়ে থাকে। হুজুরের কাছে গেছে, হুজুর বড় একটা গাবি আছে, এই গাবির দুধটা দেয়া। কোনদিন তরি তরকারি আনতাম পারি না, এই গাবির দুধ দেই বাচ্চারা খানা খায় ঘুমায়, এমনও দিন চায়। কত কষ্টে খাটাইতেছে, একটু দোয়া করতেন আল্লাহ যেন একটু বরকত দেন। বরকত এটা এমন এক জিনিস, কম তেলে মশলা যারা লড়ত, বরকত যদি আল্লাহ দিয়ে দেন, একটা আম গাছও আরেক বেড়ার এক বাগানের সমান আম জমে থাকবে। একটা ছোট্ট পুকুরের মধ্যে আরেকজনের ফিশারির সমান বরকত হয়ে থাকবে। এটা না বরকত? 1 ফুটের কামাই দিয়া সংসারও চলবো, আত্মীয় স্বজন চলবো, সম্মানের সাথে চলবেন, সুস্থতা সকলটাই বরকত। বরকত। আর যদি বেবরকত হয়, উষ্টা খাইবো, উষ্টা খাই বন্ধ হয়ে যাবে, এটা না বেবরকত।
সুনামগঞ্জ তো আইবো আমরিয়া, যদি বরকত থাকে সাথে বাড়ির ডাক করবো, চাচা সুনামগঞ্জ আসলাই ভাই যেতে হোটেল হুন্ডার দুইটি হলো। আর যদি বেবরকত হয় রুডো এমন টাটা বলবো কোন গাড়ি 600 টাকা গাড়ি থাকে, এটার নাম বেবরকত। হুজুর একটু বরকতের লেগে নাইছে, হুজুর বলছেন তোরা গ্রাম না মাদ্রাসা আছে, একটা লজিক রেখে লাগা এখন বইয়া কান আছে কি পক্ষে রয়েছেন, উল্টা হয়েছে না? পরামর্শ যেটা দিয়েছেন হুজুরে, এটা কি তার বুঝ মতো হয়েছে না উল্টা হয়েছে? আমার আবু বাচ্চা কাচ্চা দিয়ে খাওয়াইতে পারি না, কারণ হুজুরে যেই পরামর্শ দিয়েছে এটা তো আর উল্টা হয়েছে। এমনি আমার 6 জন অন্তে দিছে, হুজুর তার কান্দন দিকে দিয়েছেন ধমক, বুঝ হইলে আমার পরামর্শ নে, নইলে তুই তরফ থেকে মর। আল্লাহর ওলির কথা যেই কইছেন তরফ থেকে মর, তখন আরো কাঁদতেছে হুজুরের মাও করছে। হুজুর 500 টাকা বের করে দিচ্ছে, এই সময় 500 টাকা চাউলের বস্তা, এক বস্তা চাউল পাওয়া যায় 500 টাকা, 500 টাকা দিচ্ছে, এক বস্তা চাউল কিনবে আর এক ছাত্র লয়ে যাবে বাড়ি। ছাত্ররে কইয়া নিস, বইলে নিস যে আমি গরিব মানুষ, আমার সন্তানরা যেভাবে খাইব তুমি ওইভাবে খাইবে। তারা যদি উপবাস থাকে তুমি উপবাস থাকবে। নবীর বাগানের মেহমান বড় দামি হয়ে দিচ্ছে। উনি আইছেন বাড়িতে, মাদ্রাসা গেছেন, হুজুর লজিং এর মতো ছাত্র আছে, হ্যাঁ 3 জন আছে, কোন জানি ভাই একটা ছাত্র আছে অসহায় ছাত্র দেখছে চলতেছে, এক বস্তা চাউল দিয়ে তোমরা মোটামুটি বেশ কয়েকদিন দিয়েছে, চাউল বস্তা হুজুরের দেওয়া বস্তা শেষ, আগে যেমনি চলতো এমনি চলে, অসুবিধা নাই, বরং মানসিক একটা প্রশান্তি পাইছে যে হুজুরে যে একজন ছাত্র দিয়ে দিলেন চলা তো আমারই দিতেছে, তাহলে বরকত শুরু হয়েছে না, এটা মানসিক প্রশান্তি। 3 মাস পরে তার বাপ নাই, তার বাপের নাম ডাকে 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 মুরব্বী মানুষ হয়ে উঠতেছে, অমুকের ঘর কোনটা দেখাইছে, এই ঘরটা অমুক তো নাই, ওইটা জানি নাই, অমুকের ভূত আছে না, ডাকে ভাই করছে। এই লোক হইল তার বাপের না, তার দাদার শ্বশুর বাড়ি, এরও না এর বাপেরও না, দাদার বাড়ি, নিজের বলবো এর জন্য সময় তাই আজকে ব্যস্ততা দুনিয়াদারি। দাদার শ্বশুর বাড়ির লোক আইছে, তুমি কিভাবে চলো মিয়া? হ্যাঁ তোমার বাপ আমার কি আদর করতো, বহুদিন ধরে আওয়াজ হওয়া নাই, কেমনে চলো? হাল হাকিকত জিজ্ঞাসা করিয়া যে তোমার কি ফুট নাই, বড় ফুটটা কি করে, কয়েক ক্লাস পড়ছিল আমার সাথে মাছ মারা যায়। উনি 1,500 টাকা দিচ্ছে, 1,500। এই 1,500 টাকা দিয়ে তুমি পাসপোর্ট সহ কাগজপত্র বাও করো, তোমার পুত্রে আমি বিদেশ পাঠাই দেবো। বেটা বেটা এবার হুত্তা হয়, তখন মালয়েশিয়া ভিসা দিয়ে মানুষ নেয় বাড়িতে গিয়ে, তখন ফোন নাই, মোবাইল নাই, মোবাইল টেলিফোন করতেছে, আমি দান বেচার টিকিট দিতেছি বিমানের, তুমি একটা ভিসা পাঠাও। ফুটের আন্তাজ হয়েছে না? আব্বা যে জায়গা দান বেচে বিমানের টিকিট দেয়, এই হলো বিমান ভিসার পয়সা কিতা চাই, ভিসার পয়সা চাই আব্বা কেলা পুরান সগনের ভূত, আল্লাহ খুশি হইব পুরান আত্মীয়। প্রথম মাসে এই টাকা পাঠাইছেন 20,000, এই মাস বেশি হলো 20,000 টাকা লইয়া উড়ানো বইয়া কান্দে। একসাথে 20,000 দেখবো জীবনেও ভাবছি না যে এত তাড়াতাড়ি দেখতে পারবো। ফল ফ্রুট লইয়া হুজুরের কাছে রওনা হয়ে গেছে, খানকার সামনে গিয়া হুজুরের অফিসের সামনে যেই দাঁড়াইছেন, হুজুর ভিতর থেকে মুস্কি আসতেছেন, হে আইসো আয়ো, বরকত মনে হয় শুরু হইছে। আমরা খুঁজি একদিকে, আল্লাহ রাখছেন যে জায়গায় কোরআনের শিক্ষা, কোরআনের তালিম হয়, নামাজ হয়, অর্থাৎ আল্লাহর কাজ যেখানে হয়, আল্লাহর রহমত সেখানে চোখে দেখা যায়। এই রহমতের ফজিলত, রহমতের বদলাটা আপনারা পাইতেও পারেন, নাও পাইতে পারেন, সন্তান যত হবে। তো বরকত যে নাজিল হবে এটা নিঃসন্দেহ, যদি ঈমান তাকে বিশ্বাস করতেই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তালিবে ইলমরা এখানে পড়বে, মাটির যেন পড়তে না হয়, নবীর বাগানের মেহমান, দামি মেহমান। আমি এখানে দেখতাম একজন মানুষকে এরকম আছেন যে আল্লাহ আমার তৌফিক দিছে হুজুর, আমি ফারাম ইনশাআল্লাহ, এই তৌফিক এতটুকু আছে, কৃপণতা না করে 1,000 ইট দিতে পারবেন এমন কিছু আছে, যদি তৌফিক থাকে কৃপণতা না।
1000 ইট দিতে পারবেন, এই মাদ্রাসার কাজের কাজ হুজুর আজকে ভিত্তি প্রস্তর করে গেছেন। কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। করবেন কে?